আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ষড়যন্ত্র চলছে, নির্বাচন অত সহজ হবে না, কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তারেক রহমান। ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ জামায়াত ইসলামী। চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে, জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকেলাব মঞ্চের নেতা হাদি, ঘোষণা হলো ৫০ লাখ টাকা পুরস্কার, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে নির্বাচনের পথ মসৃণ নয় এবং আগে থেকে করা তার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। তারেক রহমান জানান, নির্বাচনের প্রাক্কালে ষড়যন্ত্রের জাল এখনও থেমে নেই এবং সাম্প্রতিক বেশ কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং চট্টগ্রামে দলীয় প্রার্থীর ওপর গুলি বর্ষণের মতো গুরুতর ঘটনার কথা উল্লেখ করে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে দলের অভ্যন্তরে সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যদি নিজেদের মধ্যকার ছোটখাটো মতপার্থক্যগুলো কমিয়ে না আনি এবং নিজেরাই যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে এই রাষ্ট্রটি অনিবার্য ধ্বংসের দিকে ধাবিত হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতের কঠিন সময়ে প্রত্যেকবারই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল, কিন্তু শহীদ জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে দেশ বারবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রের বিষয়ে তিনি দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বিভিন্ন সূত্রের খবরের কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তবে ভয় পেলে চলবে না, বরং মানুষদের সাহস দিতে হবে, তাদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের ভাষ্য, বিএনপি যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতি যত দৃঢ়ভাবে তৈরি করা হবে, ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটতে বাধ্য হবে। চট্টগ্রামে ও ঢাকায় দলের সম্ভাব্য দুই প্রার্থী ওপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করার পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনাগুলো নিয়ে কেউ কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা চালাচ্ছে কিনা সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা ভেবে দেখার পরামর্শ দেন এই শীর্ষ নেতা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন নিজের ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে ভাবার সময় নয়, সময় এসেছে দেশ ও জাতির জন্য কতটুকু করা গেল সেই বিষয়ে মনোনিবেশ করার। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আজ যদি দেশের জন্য কিছু করা যায়, তবে আগামী দিনে আমাদের সন্তান ও ভবিষ্যৎ বংশধরেরা সুখে থাকবে। তারেকের চূড়ান্ত লক্ষ্য দেশের শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা। তিনি আর ঘরে বসে না থেকে এই রাজনৈতিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী হচ্ছে বাংলাদেশের জনগণ, আর জনগণকে সঙ্গে নিয়েই জয় ছিনিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। ডিএমপি কমিশনারকে নিয়ে রিজভির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর নামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে রিজভির এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। জামায়াতের ওই নেতা তার বিবৃতিতে বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কর্তৃক ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে উদ্ধৃত করে রুহুল কবির রিজভি যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি বোগাস, ভুয়া এবং অসত্য। জামায়াত ইসলামী মনে করে, রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের সম্পূর্ণ মনগড়া বক্তব্য প্রদান করা রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার বিরোধী কাজ। এটি দায়িত্বজ্ঞানহীনতার শামিল এবং জনমনে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস।
জামায়াত ইসলামী মনে করে রিজভীর এই অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে যে তিনি কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না। এ ধরনের আচরণ দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর। জামায়াতের এই নেতা অবিলম্বে রুহুল কবির রিজভীকে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানান। একই সঙ্গে দেশের সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় জামায়াত ইসলামী। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বরগুনা ১ আসনে দলীয় প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াতের চরিত্রের পরিবর্তন না হলে বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য তাদের রাজনৈতিক কবর রচনা করা হবে। ৫ই অগাস্টের পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে নজরুল ইসলাম মোল্লা গুরুতর অভিযোগ করেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ছত্রছায়া থেকে সারা বাংলাদেশে শুধুমাত্র ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছে। তিনি দাবি করেন, ছাত্রলীগের বড় বড় পদে থাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা ছিলেন তারা এতদিন ছাত্র শিবিরের এজেন্ট হিসাবে কাজ করে সুবিধা নিয়েছেন। এই হুঁশিয়ারি আসে ইনকেলাব মঞ্চের পাত্রপক্ষ শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেই নজরুল ইসলাম মোল্লা এই বক্তব্য দেন। বিএনপি নেতা আরও বলেন, জুলাই মাসের আন্দোলনের সময় যেসব ছাত্রলীগের কর্মীরা ছাত্র শিবিরের নামধারী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর হামলা করে আহত ও নিহত করেছেন, অথচ সেই দায় তাদের ওপর না চাপায় তারা আবারও ছাত্র শিবিরের রূপে বাংলাদেশে ফিরে এসেছে, যা দেশের এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, প্রথম দিকে নির্বাচন বানচাল করার লক্ষ্যে কিছু ইসলামী মৌলবাদী দল একত্রিত হয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও আন্দোলনের নামে গণভোট এবং সনদের নামে আন্দোলন পরিচালনা করেছে। কিন্তু সকল পথ যখন বন্ধ হয়ে যায় তখন তারা এখন সেই সব প্রার্থীকে টার্গেট করেছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামায়াত শিবিরকে ভারতের এবং আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেন। জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপির সঙ্গে আপনারা লাগতে আসবেন না। আওয়ামী লীগ যতটুকু ছাড় দিয়েছে এবং অতীতের ফাঁসির মাধ্যমে আপনাদের রাজনৈতিক সমাপ্তি যতটুকু ঘটিয়েছে, আগামী দিনে যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আপনাদের রাজনৈতিক কবর রচনা করা হবে। তিনি বারবার বলেন, বিএনপির সঙ্গে কোনোভাবেই সংঘাত সৃষ্টি করবেন না। গতকাল মির্জা আব্বাসের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছিল, বিএনপি নেতাকর্মীরা ইচ্ছে করলে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত। তিনি স্পষ্ট করেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। তারা শুধু বলতে চায়, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যাহত হয়, এ ধরনের কাজ থেকে আপনারা কঠোরভাবে বিরত থাকুন, অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তিনি আরও বলেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, কিন্তু আজ গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করেছেন। এই দ্বৈত চরিত্র দেশবাসী গ্রহণ করবে না। ইনকেলাব মঞ্চের পাত্রপক্ষ এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে গুলিকরের ঘটনায় ২৪ ঘণ্টা বেশি সময় পেরোলেও এখনও পর্যন্ত কোনো প্রকার মামলা নথিভুক্ত হয়নি। হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অর্থাৎ সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত অকুকর্ম মোহাম্মদ মোস্তফা কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও পর্যন্ত মামলা হয়নি, কারণ হাদির আত্মীয় স্বজন ও নিকটজনেরা সবাই বর্তমানে হাসপাতালে আছেন। তারা যখনই থানায় আসবেন তখনই মামলা নথিভুক্ত করা হবে। এদিকে এই হামলার ঘটনায় জড়িত হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে সরকার পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দেওয়ার জন্য তথ্য প্রদান করলে সরকার তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন, কারণ তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং সবার দোয়ায় আল্লাহ চাইলে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির ওপর আক্রমণের এই ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত
করার একটি গুরুতর অপপ্রয়াস বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। তিনি দৃঢ়তার সাথে জানান, জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে। এই হামলার পেছনে যারাই থাকুক না কেন, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপ্রতিজ্ঞ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।